This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নারায়ণগড়ের দিকে নজর রাখতে হবে, কারণ নারায়ণগড়ের ঘটনায় পদক্ষেপ করলো জাতীয় মহিলা কমিশন। জেলার এসপিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে প্রাক্তন বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তৃণমূলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ঘটনায় যথাযথ পদক্ষেপের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। পরে খবরে নজর রাখবো আলিপুরদুয়ারে মাদক সহ গ্রেফতার তৃণমূল নেতা। 52 গ্রাম ব্রাউন সুগার সহ পাকড়াও তৃণমূলের অঞ্চল সভাপতি। ধৃত তৃণমূল নেতা সঞ্জয় মণ্ডলের সাগরেদকেও পাকড়াও করা হয়েছে। ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতি মালদার বাসিন্দা। যুবক যুবতীকে চাকরি না দিয়ে তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে। এসএসসিতে রিক্রুটমেন্ট হচ্ছে না, স্কুল কলেজ সব শেষ করে দিয়েছে। পুরো কোনো যদি সমাজকে শেষ করতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থা আপনি শেষ করে দিন, সে সমাজ, সে রাষ্ট্র, সে দেশ শেষ হয়ে যাবে। তেমনি এমনি তো শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়ে যুবক যুবতী এবং সমাজকে শেষ করে দিয়ে এখন পাড়ায় পাড়ায় ড্রাগস, সব জায়গাতে, যে জায়গাতে ছিল না সব জায়গাতে ড্রাগসের ব্যবসা করে দিয়ে টিএমসি যে যারা নতুন প্রজন্ম আছে যুবক যুবতী তাদেরকে শেষ করে দিচ্ছে। এবার দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মানকড়ে তৃণমূলের গোষ্ঠী কন্দল। রাতের বেলায় নিজে দাঁড়িয়ে থেকে পার্টি অফিস ভাঙলেন পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল সভাপতি। তার বিরুদ্ধে বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ দলেরই মহিলা পঞ্চায়েত সদস্য। পাল্টা তৃণমূলের অঞ্চল সভাপতির সাফাই, দলের অনুমতি না নিয়েই রাতারাতি পার্টি অফিস বানানো হয়েছিল। ব্যাপারটা পুরোপুরি সত্যি নয়। ওখানে কোনো কার্যালয় প্রথম থেকে ছিল না, ওটা লোকের একটা জায়গা ছিল। সেই জায়গার সামনে মানে পাবলিকের জায়গা, সেই পাবলিকের জায়গার সামনে রাতারাতি কনস্ট্রাকশনটা করা হয় এবং ইনলিগেল কনস্ট্রাকশন, ইনলিগেল একটা পার্টি অফিস বান করে দীর্ঘদিন ধরে আছে। তা সত্ত্বেও মানে একটা নতুন করে পার্টি অফিস তৈরি হচ্ছে এবং পার্টি অফিসটা যদি থাকতো অনেক পুরনো হতো বা অনেক দিন ধরে চলতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। লোকের জায়গাটা কবজা করার জন্য পার্টি অফিসটা করতে শুরু করে দিয়েছে, আর কিছু না। কিন্তু পঞ্চায়েত মেম্বার পরিষ্কার বলছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, আপনাকে তারা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে, তাদের যে কোনো সময় প্রতিবাদী। এটা মিথ্যা অভিযোগ। পরে খবরে নজর রাখবো হেমতাবাদে খড়ের গাদায় যুবককে পুড়িয়ে খুনের ঘটনায় নাটকীয় মোড়। ঘটনায় গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী জাহেদুর রহমান। তার স্ত্রী দোলেনা খাতুন হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্যা। জাহেদুর আগে যুব তৃণমূলের নেতা ছিল বলে সূত্রের খবর। রায়গঞ্জ আদালতে তোলা হয় জাহেদুরকে। 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার ধোয়ারই গ্রামের খড়ের গাদায় অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় এক যুবকের। পাশেই পড়েছিল পোড়া স্কুটার। প্রমাণ লোপাট করতেই খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ। এফআইআর দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। টাকা লেনদেন সংক্রান্ত বিবাদে জেরে খুন বলে প্রাথমিক অনুমান। ঘটনায় জাহেদুর একাই জড়িত নাকি অন্য কেউ রয়েছে তার সঙ্গে, তদন্তে নেমেছে পুলিশ। মারলেন কেন দাদা? আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন? সন্দেহমূলক করেছে না। আপনার বাড়িতে শেষ দেখা গিয়েছিল, উনি 8:30টার দিকে আপনার বাড়িতে শেষ গিয়েছিল কেন? কি হয়েছিল? ঘটনাটা কি ঘটেছিল?